শরীফ ওসমান হাদির যে হত্যাকারী ফয়সাল এবং আলমগীর তাদেরকে দ্রুতই দেশে ফিরে আনা হবে, এটাও কিন্তু আমি কূটনৈতিক সফলতা হিসেবেই দেখছি। শরীফ ওসমান হাদি আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অগ্রসেনানী ছিল এবং জুলাই আন্দোলনের জুলাই যোদ্ধা ছিল এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ছিল। শরীফ ওসমান হাদির হত্যার পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তখন প্রথম থেকে শরীফ ওসমান হাদির হত্যাকে তীব্র নিন্দা ক্ষোভ প্রদর্শন করেছিল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমরা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করেছিলাম। কয়েকবার বিক্ষোভ প্রদর্শন শেষে আমরা শরীফ ওসমান হাদির হত্যাকারীদের যেন দ্রুত গ্রেপ্তার করে এবং তাদের শাস্তির আওতা আনা হয় তার জন্য কিন্তু আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর স্মারকলিপিও দিয়েছি। সুতরাং শরীফ ওসমান হাদি একজন জুলাই যোদ্ধা এবং আধিপত্যবাদ বিরোধীর সৈনিক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমরা তাকে অবশ্যই স্বীকার করি এবং সেটা আমাদের এই আগামী সুন্দর সমৃদ্ধ সাম্য মানবিক এবং ন্যায় ইনসাফের ভিত্তিতে যে বাংলাদেশ প্রতিষ্ঠা হবে সেটারই একটা দৃষ্টান্ত। শরীফ ওসমান হাদি শহীদ হওয়ার পরবর্তী সময়ে আমরা কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আন্দোলন সংগ্রাম করেছি এবং এর পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 12ই ফেব্রুয়ারিতে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসার পরে কিন্তু কূটনৈতিকভাবে সফল হয়েছেন বলে আমি মনে করি। কারণ এর আগে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছেন তখন কূটনৈতিক সফলতার কারণেই শরীফ ওসমান হাদির যে হত্যাকারী ফয়সাল এবং আলমগীর যারা কলকাতায় লুকিয়েছিল তাদের কিন্তু কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল। এবং এটাও কিন্তু আমি কূটনৈতিক সফলতা হিসেবেই দেখছি। এবং পরবর্তীতে আজকে আমরা দেখেছি যে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান উনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী সহ বিভিন্ন মহলে আজকে মিটিং করেছেন। সেই মিটিং পরে আমরা জানতে পেরেছি যে শরীফ ওসমান হাদির যে হত্যাকারী ফয়সাল এবং আলমগীর তাদেরকে দ্রুতই দেশে ফিরে আনা হবে। এবং আমরা বিগত দিনে দেখেছি অনেক হত্যাকারী ছিল, অনেক আসামি ছিল যারা ভারতে পালিয়ে গিয়ে কখনো আর আসেনি বা সরকারও তেমন উদ্যোগ গ্রহণ করে। তার ঠিক উল্টোটা দেখছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসে কূটনৈতিকভাবে যে কার্যক্রম চালিয়েছে যে শরীফ ওসমান হাদির হত্যাকারীদেরকে বাংলাদেশে এনে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে, এই প্রক্রিয়ায় কিন্তু আমি মনে করব যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার সফল, শতভাগ কূটনৈতিকভাবে সফল। সুতরাং আমরা অবশ্যই আশা করি খুব শীঘ্রই শরীফ ওসমান হাদির হত্যাকারী আলমগীর এবং ফয়সাল, যে প্রধান হত্যাকারী ফয়সাল এবং আলমগীর দুজনকেই কূটনৈতিক কার্যক্রমের মাধ্যমে প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরিয়ে নিয়ে আসবে এবং তাদের শাস্তি নিশ্চিত করবে ইনশাআল্লাহ।